ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১২টার পর থেকে প্রচারণা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গত কয়েকদিনের প্রচারণায় কোলাহলমুখর ক্যাম্পাস এখন স্তব্ধ। শিক্ষার্থীরা তাই চায়ের আড্ডা থেকে শুরু করে হল করিডোরে এখন ভোটের দিন নিয়ে নানা আলোচনা সমালোচনায় মগ্ন। নির্বাচন ঘিরে নতুন আলোচনা ছড়িয়ে পড়েছে। শিবির ও ছাত্র দলের কয়েকজন নেতার ফেসবুক আইডি হঠাৎ নিষ্ক্রিয় হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে তারা প্রচারণার শেষ পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেননি। এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের প্যানেল। তাদের অভিযোগ, নির্বাচনকে বানচাল করতে এই ষড়যন্ত্র। যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের এদের প্রিপারেশন আছে। আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল ৯টা সাড়ে ৯টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম। প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টের ৫৬ থেকে ৫৭ মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণাদি দিয়ে। আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম, প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। নির্বাচনে ২৪ ঘন্টা থাকলেও এখনও ক্যাম্পাসে আইন শৃঙ্খলার উন্নতি নেই, এমন অভিযোগ করেন স্বতন্ত্র জিএস প্রার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। আগামীকাল ডাকসু নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এরিয়াতে যেটা গতকালকে থেকেই করার কথা ছিল যে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি বৃদ্ধি করা, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চতুর্দিকে যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা দরকার ছিল তার সিকিভাগও এখনও ওইভাবে করা হয় নাই, এবং প্রশাসনের লোকজন থাকলেও তারা ঠিক সেভাবে করা নজরদারি করছে না। আপনারা জানেন পতিত ফেসিবাদ এবং যারা ডাকসু চায় না এ সকল শক্তি, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছে আপনারা প্রত্যক্ষ সাক্ষী যে গত ৭-৮ মাস যাবৎ কীভাবে ডাকসু নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালানো হয়েছে। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা দেখেছি, ছাত্র সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটানোর মতো ঘটনা দেখেছি। তো সেই জায়গায় নির্বাচনের আগের দিনে যেরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এটা তো একটি সহজেই অনুমেয়। এই ধরনের পরিস্থিতি যে কেউ তৈরি করতে পারে, সেটি হতে পারে পতিত ফেসিবাদ, আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ সন্ত্রাসী সংগঠন তারা, অথবা অন্য কেউ যারা ডাকসু চায় না। কিন্তু সেইভাবে নিরাপত্তা বেষ্টনী যতটা বৃদ্ধি করা দরকার ছিল সেটা আমরা এখনও দেখিনি। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এরিয়া যাতে নিরাপত্তা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসা হয় এবং নিরাপত্তা কঠোর থেকে আরও কঠোর করা হয়। ডাকসু নির্বাচন নিয়ে নানা অভিযোগ সামনে তুলে ধরেন বিনিয়ামিন মোল্লা। রাজনৈতিক বড় শক্তিগুলো তারা ব্যাকডোরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার জন্য তারা নেগোসিয়েশন করতেছে, এবং ঠিক এই সময়েই এই সাইবার যে অ্যাটাক বা এই যে ইস্যুটা সামনে আনা হয়েছে, এটা একদমই পরিকল্পিত একটা ইস্যু, যে এই ইস্যুর আড়ালে যেন এই পদ ভাগাভাগির যে নেগোসিয়েশন এটা যেন স্টুডেন্টদের অ্যাটেনশনে না থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা তো আর এই জন্য ফাইট করি নাই, তাহলে তো আর ডাকসুর দরকারই ছিল না।
তো যারা বড় বড় সংগঠন, শক্তিশালী সংগঠন ছিল বিশ্ববিদ্যালয়ে, তো তারাই আধিপত্য অতীতেও বিস্তার করেছে, এখন তারাই বিস্তার করে আসতেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকান, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের দিকে তাকান, বিশ্ববিদ্যালয় হলগুলোর দিকে তাকান, বড় বড় শক্তিগুলো তারা তাদের মতো করে সব দখল করে নেওয়ার মানে প্রক্রিয়া করে অনেক দূর এগিয়েও গিয়েছে তার। আর যদি এখন যাদেরকে দেখছেন যে ওনারা সেই বিশাল বাহিনী নিয়ে সারা দেশের একদম মানে জনবল নিয়ে যেভাবে করে আর সকল লজিস্টিক নিয়ে টাকা পয়সা নিয়ে ওনারা ডাকসুতে জেতার জন্য নেমেছেন, ঠিক শিক্ষার্থীদের অধিকারের কথা চিন্তা করে ওনারা ডাকসু আদায়ের জন্য যদি ওনারা আন্দোলনে নামতেন তাহলে তো আরও 6-7 মাস আগেই ডাকসু আদায় হয়ে যেত। তাহলে এটা কি স্টুডেন্টরা বোঝে না যে যারা এত শক্তি নিয়ে ডাকসুর জন্য একটা দিন মাঠে নামতে পারে নাই, এত শক্তি তারা ব্যয় করতেছে নির্বাচনে জেতার জন্য, ওনাদের আসলে উদ্দেশ্যটা কি? ঠিক এই বড় বড় প্রভাবগুলোই ডাকসু এতদিন হতে দেন নাই, বাধা করে রেখেছিল। তবে এখনও প্রশ্ন রয়ে গেছে, ভোটের দিন পরিস্থিতি কতটা শান্তিপূর্ণ থাকবে এবং শেষ মুহূর্তে কারা এগিয়ে যাবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।